নমস্কার বন্ধুরা, এডুকেশন সেন্টার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য প্রাথমিকের যে কাউন্সেলিং প্রক্রিয়া, সেই কাউন্সেলিং প্রক্রিয়ার যে নির্ঘণ্ট গতকাল প্রকাশিত হয়েছিল, সেই খবর নিয়ে চলে এসেছি। খবরটা দিতে একটু দেরি হয়ে গেল আমার বিশেষ কারণে, একটু ব্যস্ত থাকায় আমি গতকালকে খবরটা দিতে পারিনি, তো আজকে দিচ্ছি। যারা খবরটি শোনেননি তাদের জন্য আজকের খবরটি। প্রাথমিকের বাকি থাকা মেধা তালিকাভুক্ত চাকরি প্রার্থীদের কাউন্সেলিংয়ে জন্য নির্ঘণ্ট ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। গত সপ্তাহে এই ঘোষণা দিয়েছিলেন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য। রাজ্যে নির্বাচনের আগেই ৫,৬৫৬ জনকে নিয়োগপত্র দেওয়া হয়েছিল পর্ষদের তরফে। তারপর নির্বাচনী বিধি জারি হওয়ায় ১৬,৫০০ শিক্ষক নিয়োগের প্রক্রিয়া থমকে যায়। নির্বাচনের আগেই মুখ্যমন্ত্রী ১৬,৫০০ প্রাথমিক শিক্ষক নিয়োগের কথা ঘোষণা করেন। তার মধ্যে ৫,১৪৬ জন চাকরিতে যোগ দিয়েছেন। এই কাউন্সেলিং শেষ হওয়ার পরই প্যানেল তৈরি করা হবে। ঘোষণা মতো প্রকাশিত হলো ২০১৪ সালের টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের দ্বিতীয় দফায় কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি। প্রাথমিকের মেরিট লিস্টেড চাকরি প্রার্থীরা এই কাউন্সেলিং প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। এর জন্য একটি রেজিস্ট্রেশন করতে হবে। আগামী ১২ই জুলাই থেকে ১৯শে জুলাই পর্যন্ত এটি চলবে। তো আগামী ১২ই জুলাই থেকে কিন্তু শুরু হবে এবং ১৯শে জুলাই পর্যন্ত কিন্তু এটা চলবে। এটা একটু মাথায় রাখতে হবে যারা প্রাইমারির কাউন্সেলিংয়ের জন্য বসে আছেন। কাউন্সেলিং হবে অনলাইনে। কাউন্সেলিংয়ের জন্য চাকরি প্রার্থীরা, এই যে দেখুন একটা সাইট দেওয়া আছে, এটা কিন্তু ওই যে ওয়েবসাইটটা, এই ডট সহ বা যেগুলো চিহ্ন আছে সেই চিহ্ন সহ কিন্তু আপনাকে এই সাইটে ঢুকে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন। জন্ম তারিখ এবং রোল নাম্বার ব্যবহার করে রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে। নোটিশ ফর অনলাইন স্টেট লেভেল কাউন্সিলিং ফর অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য রিমেনিং মেরিট লিস্টেড ক্যান্ডিডেটস, যে বাকি যে মেরিট লিস্টেড ক্যান্ডিডেট আছে তাদের অ্যাপয়েন্টমেন্টের জন্য এই নোটিশটি বেরিয়েছে, ঠিক আছে। আফটার এমপ্যানেলমেন্ট অফ ক্যান্ডিডেটস এগেনস্ট অ্যাভেলেবেল হোম ডিস্ট্রিক্ট matching vacancies in order of merit as primary school teachers in the terms of the notification of the board, ঠিক আছে। যাদের এমপ্যানেলমেন্টের পরে আর কি যারা ক্যান্ডিডেট আছেন তাদের জন্য যে অ্যাভেলেবেল মানে হোম ডিস্ট্রিক্টে যে মানে যেগুলো ভ্যাকান্সি আছে তার সেই অনুসারে, ঠিক আছে। কি অর্ডারটা কি অর্ডার হচ্ছে অর্ডার অফ ইন অর্ডার অফ মেরিট অ্যাজ প্রাইমারি স্কুল, ঠিক আছে। প্রাইমারি স্কুলের যে টিচার রিক্রুটমেন্টের জন্য ইন টার্মস অফ দ্য নোটিফিকেশন, এই 23/12/2020 তারিখে যে নোটিফিকেশন বেরিয়েছিল এবং পরে সাবসিকুয়েন্ট নোটিফিকেশন মানে পরবর্তীতে যে নোটিফিকেশন বেরিয়েছিল সেই অনুসারে, ঠিক আছে। তো এখানে দেখুন বোল্ড দিয়ে কী লেখা আছে, বোল্ড দিয়ে লেখা আছে অর্ডার অফ দ্য ডিভিশন বেঞ্চ অফ অনারেবল হাইকোর্ট ক্যালকাটা পাস্ট অন 4th March 2021। তো 4ই মার্চ 2021 তারিখে যে হাইকোর্টের যে একটা পাস হয়েছিল ডিভিশন বেঞ্চে, সেই অনুসারে কিন্তু এই নোটিশ বেরিয়েছে। রিড উইথ দ্য জাজমেন্ট অফ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ইন ম্যাটার অফ বাবু সালাম মন্ডল অ্যান্ড আদার্স পাস্ট 25th March 2021, ঠিক আছে। এটা পাস হয়েছিল কবে? 25 মার্চ 2021 তারিখে। তো এগুলো আপনারা পড়ে নেবেন, ঠিক আছে। এখানে তেমন কিছু ইম্পর্টেন্ট ব্যাপার নেই। ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে অনলাইন, এই যে বোল্ড লেখা আছে দেখুন, অনলাইন অ্যান্ড দাঁড়ান দেখাচ্ছি আমি, এই লেখাটা দেখুন, অনলাইন অন অ্যান্ড ফ্রম 12/7/2021 টু 19/7/2021 তারিখে। দ্য পোর্টাল উইল গো লাইভ ফ্রম 12/7/2021, মানে 12/7/2021 তারিখের থেকে কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। এবার এখন কি করতে হবে দেখুন, আপনাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া আছে, ইনস্ট্রাকশনটা পড়তে হবে। ইনস্ট্রাকশন টু দ্য ক্যান্ডিডেটস ফর গিভিং প্রেফারেন্সেস এগেনস্ট ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকান্সিজ অ্যাভেলেবেল ফর স্টেট লেভেল কাউন্সিলিং অফ দ্য রিমেইনিং মেরিট ডিস্ট্রিক্ট ক্যান্ডিডেটস, ঠিক আছে। ইনস্ট্রাকশনগুলো কী দেওয়া আছে দেখুন। প্লিজ টাইপ দ্য ফলোয়িং, প্লিজ
টাইপ দ্য ফলোয়িং ইউআরএল ইন ইয়োর গুগল ক্রোম অর ফায়ারফক্স ব্রাউজার। এই যে এটা কিন্তু আপনাকে এটা কিন্তু আপনাকে লিখতে হবে, ঠিক আছে, যা লেখা আছে তাই দিয়ে কিন্তু আপনাকে ওই এখানে সাইডে ঢুকতে হবে। এবার কি করবেন, দ্য ভার্সন অফ দ্য ব্রাউজার শুড বি মিনিমাম 50 ইন বোথ দ্য কেসেস, ঠিক আছে। ব্রাউজারটা কি মিনিমাম 50 হতে হবে। এবার কী হবে, দ্য রেজলিউশন অফ দ্য ডেস্কটপ উইল বি 1024x768, এই রেজলিউশনে কিন্তু হতে হবে, ঠিক আছে। দ্য পোর্টাল ক্যানট বি অ্যাক্সেসড ফ্রম এনি মোবাইল ডিভাইস দিয়ে কিন্তু খোলা যাবে না, হ্যাঁ, খুলবে না। এবার আফটার হিটিং দ্য অ্যাবাভ মেনশন ইউআরএল ইউ উইল বি ফাইন্ড দ্য লগ ইন পেজ, মানে এই সাইটে ঢোকার পর আপনি লগ ইন পেজ দেখতে পারবেন, ঠিক আছে। এবার লগ ইন পেজ আসলো, লগ ইন পেজ আসার পর কী লিখতে হবে দেখুন, প্লিজ এন্টার দ্য ফলোয়িং ইনফরমেশনগুলো দিতে হবে। রোল নাম্বার দিতে হবে, 9 ডিজিটের যে 9 ক্যারেক্টার নিউমেরিক্যাল যে রোল নাম্বার আছে সেটা দিতেই হবে, ম্যান্ডেটরি লেখা আছে। এবার ওই ডেট অফ বার্থটা আপনাকে দিতে হবে, ঠিক আছে। এখানে ডেট অফ বার্থ একটা আছে, এটা কিন্তু দিতে হবে আপনাকে। প্রথমে কি করবেন, এখানে ক্যালেন্ডার একটা আসবে, ফরম্যাটটা দেখুন, প্রথমে ডেট থাকবে, তারপর মান্থ, তারপর ইয়ার। কি করে দেবেন, যদি কারো 5th মে হয় তাহলে কি দেবেন, 05 দিতে হবে, হ্যাঁ, 05, ঠিক আছে। 19 ধরুন যে 1994 এইভাবে দিতে হবে, ঠিক আছে। এরপর কি দেবেন, আফটার এন্টারিং দিস ইনফরমেশন প্লিজ প্রেস নেক্সট বটনে ক্লিক করতে হবে, ঠিক আছে। এটা দেওয়ার পর আপনি এন্টার করতে হবে, এন্টার করার পর নেক্সট বটনে ক্লিক করবেন। আফটার প্রেসিং নেক্সট বটন, ঠিক আছে, দ্য ইনপুট উইল বি ভ্যালিডেড এগেইনস্ট দ্য ডাটাবেস, ঠিক আছে। যদি আপনার ইনপুটটা ঠিক হয় তাহলে সেটা ভ্যালিড দেখাবে। ইফ দ্য ইনফরমেশন ডাজ নট ম্যাচ, যদি ইনফরমেশনটা ম্যাচ না করে তাহলে কী হবে, দেন এ মেসেজ উইল বি ডিসপ্লেড, তখন একটা মেসেজ দেখাবে, উইল বি ডিসপ্লেড অ্যাজ অ্যান অ্যালার্ট হিসেবে এই মেসেজটা দেখাবে, ঠিক আছে। কি দেখাবে, এন্টায়ার্ড কম্বিনেশন ইজ ইনভ্যালিড, প্লিজ ট্রাই এগেইন, এটা কিন্তু দেখাবে, ঠিক আছে। এরপর কি দেখাবে, এরপর তখন আপনারা কি করবেন, ওকে প্রেস করবেন, তখন আমরা ওকে প্রেস করবেন, হ্যাঁ, ওকে বাটন, প্লিজ প্রেস ওকে বাটন, দেন দ্য স্ক্রিন উইল বি রিফ্রেশড ফর ফ্রেশ এন্ট্রি, তখন আপনি নতুন করে আপনার রোল নাম্বার এবং ডেট অফ বার্থটা, সঠিক রোল নাম্বার এবং ডেট অফ বার্থটা দিতে হবে। আর যদি ঠিক হয় ইনফরমেশনটা তাহলে কী হবে, ইফ দ্য ইনফরমেশন ম্যাচেস উইথ দ্য ডাটাবেস সঙ্গে ম্যাচ করে যায়, দেন দ্য ফলোয়িং ফিল্ড উইল বি ডিসপ্লেড অন দ্য স্ক্রিন, তখন এই নিচের যে লেখাগুলো সেগুলো দেখাবে। কি দেখাবে, ক্যান্ডিডেট নেম দেখাবে, হ্যাঁ, রিড অনলি ডিসপ্লেড ফ্রম দ্য ডাটাবেস, যে আপনার নামটা দেখাবে, যদি ঠিকমতো দেন তাহলে আপনার নামটা দেখাবে, ফাদার্স নেম দেখাবে, হ্যাঁ, ফাদার্স নেম, তারপর মোবাইল নাম্বার দেখাবে, হ্যাঁ, মোবাইল নাম্বারটা দেখাবে। আর মোবাইল নাম্বারের মধ্যে কী আসবে, 3 ডিজিট, হ্যাঁ, দ্য লাস্ট 3 ডিজিট অফ দ্য মোবাইল নাম্বার। কী লেখা আছে, মোবাইল নাম্বার রিড অনলি ডিসপ্লে ফ্রম ডাটাবেস, লাস্ট 3 ডিজিটটা কিন্তু আপনি দেখতে পারবেন, ঠিক আছে। এবার এখানে দেখুন কী লেখা আছে, মোবাইল নাম্বার ফর এন্ট্রি 10 ক্যারেক্টার নিউমেরিক্যাল ম্যান্ডেটরি, মোবাইল নাম্বারটা আপনাকে দিতে হবে। এবার প্লিজ চেক হোয়েদার ডিসপ্লেড ক্যান্ডিডেট নেম ফাদার, যদি আপনার ডিসপ্লেড ক্যান্ডিডেট যার নাম আছে তার যদি নাম, বাবার নাম এবং লাস্ট 3 ডিজিট মোবাইল নাম্বারটা যদি ঠিক থাকে আর কারেক্ট, হ্যাঁ, ইফ নট দেন প্লিজ চেক রোল নাম্বার, যদি ভুল হয় তাহলে কী করতে হবে, আপনাকে রোল নাম্বারটা চেক করতে হবে, ঠিক আছে। রোল নাম্বার এবং ডেট অফ বার্থটা কী করতে হবে, চেক করতে হবে বাই ইউ, ঠিক আছে।
এবার কী করবেন, ইফ ভ্যালু এন্টার্ড ইন কলাম মোবাইল নাম্বার ম্যাচ উইথ দ্য ওয়ান প্রেজেন্ট ইন ডাটাবেস, যদি এটা করে যায় আর কি, ম্যাচ করে যায় মোবাইল নাম্বারটা, তখন কি করবে, এরকম একটা লেখা আসবে, সেন্ড ওটিপি, প্লিজ ক্লিক অন সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে, ঠিক আছে। বাটন টু রিসিভ ওটিপি, আপনার মোবাইলে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড চলে আসবে, ঠিক আছে, ইনটু ইওর মোবাইল নাম্বার অ্যাভেলেবেল ইন দ্য ডাটাবেস। তো আপনার মোবাইলটা কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে সেজন্য, হ্যাঁ। এবার কি আছে, কোনটা আসবে, প্লিজ এন্টার ওটিপি। এবার আপনাকে ওটিপিটা এন্টার করতে হবে, মোবাইলে যে ওটিপিটা আসলো সেই ওটিপিটা এন্টার করতে হবে। অ্যান্ড ক্লিক অন ভ্যালিডেট ওটিপি বাটনে ক্লিক করতে হবে। ইফ এন্টার্ড ওটিপি ম্যাচেস, যদি আপনার যে মোবাইলের যে ওটিপিটা আসলো সেটা যদি ম্যাচ করে যায়, যেটা ওটিপি আসবে সেটাকেই আপনাকে দিয়ে করতে হবে, হ্যাঁ। ইউ উইল বি সেন্ড দ্য ল্যান্ডিং পেজ, আপনাকে ল্যান্ডিং পেজে নিয়ে যাবে, ঠিক আছে। ইফ নট ইউ নিড টু এন্টার ওটিপি এগেন, যদি না হয়, যদি ভুল ওটিপি দেন বা ওটিপি না আসে, তখন কি করবেন, আপনি আবার নতুন একটা ওটিপিতে আপনাকে এন্টার করতে হবে, ঠিক আছে। নতুন ওটিপির জন্য সেন্ড ওটিপি আবার করতে হবে, হ্যাঁ। এবার 6 নম্বরটা কী আছে দেখুন, দেয়ার উইল বি প্রভিশন ফর রিসেন্ট ওটিপির যেটা বললাম, রিসেন্ট ওটিপি, যদি ওটিপি না আসে বা নেটওয়ার্কের কারণে অনেক সময় ওটিপি আসে না, ঠিক আছে, তখন আপনাকে রিসেন্ট ওটিপি করতে হবে। ইফ আফটার 1 মিনিট পরেও যদি ডাজ নট কাম দ্য রিসেন্ট, যদি 1 মিনিট পরেও যদি ওটিপি না আসে, ঠিক আছে, ইফ আফটার 1 মিনিট ওটিপি ডাজ নট কাম, যদি 1 মিনিট পরে ওটিপি না আসে, তখন কী করতে হবে, দ্য রিসেন্ট ওটিপি বাটন উইল বি ভিজিবল, রিসেন্ট ওটিপি বাটনটা আবার দেখাবে, প্লিজ ক্লিক অন রিসেন্ট ওটিপি, আবার রিসেন্ট ওটিপি বাটনে আপনাকে ক্লিক করতে হবে, ঠিক আছে। এবার বাটন টু জেনারেট ওটিপি এগেইন, রিসেন্ট ওটিপি মানে যদি না আসে, আপনাকে ওই ওটিপিটা বারবার রিসেন্ট ওটিপিতে আপনাকে ক্লিক করতে হবে, যতক্ষণ না পর্যন্ত আপনার মোবাইলে একটা ওটিপি না আসে, ঠিক আছে। বাটন উইল বি অ্যাভেলেবেল 3 টাইমস অ্যাট অ্যান ইন্টারভেল অফ 1 মিনিট, ঠিক আছে, বলছে 1 মিনিটের মধ্যে 3 বার আপনি ওটিপিটা করতে পারবেন। তারপর যদি ওটিপি সেন্ড করে আসবে না, কিছুক্ষণ ওয়েট করতে হবে, তার কিছুক্ষণ পরে 2-3 মিনিট পরে আবার আপনি সেন্ড করতে পারবেন। এবার ল্যান্ডিং পেজে কি আসবে, ইন ল্যান্ডিং পেজ ইউ উইল বি ফাইন্ড দ্য ফলোয়িং ইনফরমেশন ইন রিড অনলি মোডে, আপনি শুধু এগুলো পড়তে পারবেন, আর কিছু করতে পারবেন না, ঠিক আছে। নেম অফ দ্য ক্যান্ডিডেট, রোল নাম্বার, ফাদার্স নেম, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, ইমেল আইডি, মানে এগুলো চেঞ্জ করা যাবে না, ঠিক আছে, শুধু রিড অনলি মোডে থাকবে, বোঝা গেল। এবার অরিজিনাল ডিস্ট্রিক্ট অফ দ্য ক্যান্ডিডেট, এই নিচেরগুলো রিড অনলি মোডে কিন্তু চলে আসবে। অরিজিনাল ডিস্ট্রিক্ট অফ দ্য ক্যান্ডিডেট অ্যাজ পার টেট অ্যাডমিট কার্ডে যেটা আছে, ক্যাটাগরি অফ দ্য ক্যান্ডিডেট, এগুলো পরিবর্তন করা যাবে না বা চেঞ্জ করতে পারবেন না। র্যাঙ্ক অ্যাজ পার স্টেট লেভেল মেরিট লিস্ট, ঠিক আছে। এবার কি আসবে, ইন অ্যাডিশন টু দ্যাট ইনফরমেশন, এগুলো ইনফরমেশনের পরেও কি করতে হবে, ইউ উইল গেট দ্য ফলোয়িং ইনফরমেশন, আপনি নিচের ইনফরমেশনগুলো পাবেন, ঠিক আছে, বেসড অন ইয়োর ক্যাটাগরি অ্যান্ড মিডিয়াম ইন ট্যাবুলার ফর্মে এগুলো আসবে। কি আসবে, ডিস্ট্রিক্ট নেম রিড অনলি ফর্মে আসবে, ডিসপ্লে ফ্রম দ্য ডাটাবেস, ঠিক আছে, ডিস্ট্রিক্ট নেম আসবে, ভ্যাকান্সি আসবে রিড অনলি ফর্মে, আর হচ্ছে প্রেফারেন্স আসবে, ঠিক আছে, টু বি সিলেক্টেড ফ্রম দ্য ড্রপ ডাউন, তো আপনাকে এই প্রেফারেন্সটা দিতে হবে, ঠিক আছে, টু বি সিলেক্টেড ফ্রম দ্য ড্রপ ডাউন, এই ড্রপ ডাউন বক্স থেকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে, এটা শুধু আপনাকে করতে হবে, ঠিক আছে, বাকিগুলো শুধু আপনি দেখতে পারবেন, কিছু করতে পারবেন না। এবার কি আসবে, এবার নিচে যাব, 3 নম্বর পয়েন্টটা কী আছে, হেয়ার ইউ ক্যান প্রোভাইড ইউর প্রেফারেন্স অ্যাজ 1 2 3 4 5 6 7, এইভাবে প্রেফারেন্স করতে পারবেন, হ্যাঁ, আপ টু ম্যাক্সিমাম নাম্বার অফ দ্য ডিস্ট্রিক্টস, 7টি ডিস্ট্রিক্টে আপনি প্রেফারেন্স করতে পারবেন, ঠিক আছে, এগেনস্ট ইচ অফ দ্য ডিস্ট্রিক্ট। ইন কেস দ্য টোটাল, এইভাবে কিন্তু করতে পারবেন, হ্যাঁ, ইন কেস দ্য টোটাল নাম্বার অফ ডিস্ট্রিক্টস ইজ লেস দ্যান 4, টোটাল নাম্বার যদি ডিস্ট্রিক্ট যদি লেস দ্যান 4 হয়, মানে 4 থেকে কম হয়, দেন ইউ উইল হ্যাভ টু সিলেক্ট প্রেফারেন্স এগেনস্ট অল দ্য ডিস্ট্রিক্টস,
সমস্ত ডিস্ট্রিক্টের প্রেফারেন্সই কিন্তু আপনাকে সমস্ত ডিস্ট্রিক্ট থেকে কিন্তু আপনাকে প্রেফারেন্স করতে হবে, ঠিক আছে। ইন কেস দ্য টোটাল নাম্বার অফ ডিস্ট্রিক্ট ইজ গ্রেটার দ্যান 3, যদি 3-এর বেশি হয় টোটাল নাম্বার অফ ডিস্ট্রিক্ট, দেন ইউ উইল হ্যাভ টু সিলেক্ট প্রেফারেন্স অ্যাট লিস্ট এগেনস্ট 3 ডিজিট। মানে এখানে যদি আপনার 3টে ডিস্ট্রিক্টের বেশি দেখায় তখন আপনাকে অ্যাটলিস্ট 3টে ডিস্ট্রিক্ট কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। অ্যালোকেশন অফ ভ্যাকান্সিজ উইল বি ডান অনলি অন দ্য প্রেফারেন্সেস প্রোভাইডেড বাই ইউ ফর মাল্টিপল ডিস্ট্রিক্ট, ঠিক আছে। অ্যালোকেশন অফ ভ্যাকান্সিজ মানে যেটা আপনার জন্য ভ্যাকান্সি আছে সেটা দেওয়া হবে কিসের মাধ্যমে? অনলি অন দ্য প্রেফারেন্স প্রোভাইডেড বাই ইউ ফর মাল্টিপল ডিস্ট্রিক্ট, মানে আপনি যেখানে প্রেফারেন্স দিয়েছেন সেই অনুসারে আপনাকে দেওয়া হবে। এবার 4 নম্বরটা কী বলা আছে? আফটার ফিলিং আপ দ্য প্রেফারেন্স এগেনস্ট ভ্যাকান্সি প্লিজ সাবমিট ইউর প্রেফারেন্স, ঠিক আছে। আপনার মানে প্রেফারেন্সটা দেওয়ার পর সাবমিট করতে হবে, কিন্তু সাবমিট না করলে কিন্তু নেবে না, ঠিক আছে। এটাকে সাবমিটটা করতে হবে। আফটার প্রেসিং সাবমিট বাটনটা প্রেস করতে হবে, সাবমিট বাটন, অ্যান্ড অ্যালার্ট উইল বি ডিসপ্লেড অন দ্য স্ক্রিন মেনশনড। একটা অ্যালার্ট দেখতে পারবেন, কি অ্যালার্টটা? আফটার সাবমিশন ইউ ক্যানট মডিফাই ইউর প্রেফারেন্স, মানে যখন আপনি সাবমিট করতে যাবেন তখন এই লেখাটা দেখাবে, আফটার সাবমিশন ইউ ক্যানট মডিফাই ইউর প্রেফারেন্স, মানে একবার সাবমিট করা হয়ে গেলে আর আপনি কিন্তু মানে আর চেঞ্জ করতে পারবেন না, ঠিক আছে। প্রেফারেন্সটা চেঞ্জ করতে পারবেন না, সেটি বলা আছে। ডু ইউ ওয়ান্ট টু প্রসিড, মানে আপনি কি মানে সাবমিট করতে চান বা এগিয়ে যেতে চান সেটা বলা হবে। যদি ঠিক আছে, সবই ঠিক আছে, তখন ইয়েস করবেন, আর যদি আপনার কোনো চেঞ্জ করতে হয় তখন নো করবেন, ঠিক আছে। ইয়েস অর নো অপশন। ইফ ইউ ক্লিক অন নো, যদি আপনি নো বাটনে ক্লিক করেন, ঠিক আছে, তখন আপনি কি করবেন? দেন ইউ উইল বি প্রোভাইডেড অপরচুনিটি টু চেঞ্জ ইউর প্রেফারেন্স, তখন আপনি প্রেফারেন্সটা চেঞ্জ করতে পারেন। যে মনে হলো না এটা ভুল হয়েছে আগেরটা, আপনি ঠিক করে দিচ্ছি, তখন নো বাটনে ক্লিক করতে হবে। ইফ ইউ ক্লিক অন ইয়েস বাটন, যদি আপনি ইয়েস বাটনে ক্লিক করেন তখন কি করতে হবে? বাটন দ্য ডাটা উইল বি সাবমিটেড অ্যান্ড উইল বি রিড অনলি, তখন আপনার ডাটাটা সাবমিট হয়ে গেল, মানে আপনি আর চেঞ্জ করতে পারবেন না, শুধু পড়তে পারবেন যে কোথায় কোথায় আছে, হ্যাঁ, কোথায় কোথায় সাবমিট হয়েছে। ইউ উইল গেট অ্যান SMS, তখন আপনি একটা SMS পাবেন টু ইয়োর মোবাইল নাম্বার, একটা মোবাইল নাম্বারে আপনাকে SMS যাবে কনফার্মিং দ্যাট, এটা কনফার্ম করার জন্য দ্যাট ইউ হ্যাভ সাকসেসফুলি সাবমিটেড ইয়োর প্রেফারেন্স এগেনস্ট ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকান্সিস, মানে আপনি প্রেফারেন্স সাবমিট করেছেন। অ্যাভেলেবেল ফর দ্য স্টেট লেভেল কাউন্সিলিং অফ দ্য রিমেইনিং মেরিট লিস্টেড ক্যান্ডিডেটস প্রেফারেন্স এন্ট্রি পোর্টাল। সিমালটেনিয়াসলি কী হবে? সিমালটেনিয়াসলি মানে সরাসরি মানে সাথে সাথে কী হবে? এ PDF কন্টেনিং দ্য ডিটেল অফ ইয়োর ডিস্ট্রিক্ট ওয়াইজ প্রেফারেন্স উইল বি মেইলড টু ইয়োর ইমেল আইডিতে একটা PDF পাঠানো হবে, কিসের? কন্টেনিং দ্য ডিটেলস অফ ইয়োর ডিস্ট্রিক্ট ওয়াইজ প্রেফারেন্স, মানে ডিস্ট্রিক্ট ওয়াইজ যে প্রেফারেন্স হবে তার একটা PDF কিন্তু আপনার ইমেলে পাঠিয়ে দেবে, ঠিক আছে। এবার কোথায় কী আসবো? আমরা 5 নম্বরে আসবো। 5 নম্বরে কী বলা আছে দেখুন, 5 নম্বরে বলা আছে there will be a provision for download of same PDF in the portal, পোর্টালে কিন্তু আপনি সেটা ডাউনলোড করে নিতে পারেন, ঠিক আছে। ইফ ইউ লগ ইন সাবসিকুয়েন্টলি, দেন পরবর্তীতে যদি লগ ইন করেন ইউ ক্যান ডাউনলোড দ্য PDF, ঠিক আছে, PDFটা আপনি ডাউনলোড করতে পারবেন। এবার নোটে কী বলা আছে দেখুন, নোটে বলা আছে 1 নম্বর, নেমস অফ দ্য ডিস্ট্রিক্ট উইল অ্যাপিয়ার ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য অ্যাভেলেবেল ভ্যাকান্সিস, মিডিয়াম অ্যান্ড ক্যাটাগরি ওয়াইজ কিন্তু দেখাবে, ঠিক আছে। তারপর 2 নম্বরটা কী বলা আছে? এ ক্যান্ডিডেট মে অপ্ট ফর ডিস্ট্রিক্টস হোয়ার ম্যাচিং, যেখানে এ ক্যান্ডিডেট ফর ডিস্ট্রিক্ট হোয়ার ম্যাচিং ভ্যাকান্সি ইজ অ্যাভেলেবেল ইন অর্ডার অফ হিজ প্রেফারেন্স, ঠিক আছে। একটা ক্যান্ডিডেট সেখানেই অ্যাপ্লাই করতে পারবে যেখানে আপনার মানে ভ্যাকান্সিটা ম্যাচ করবে আর কি, ঠিক আছে, এবং যেখানে ভ্যাকান্সিটা আছে। এবার কি বলা আছে? আফটার সার্চ অনলাইন প্রসেস র্যাঙ্ক ওয়াইজ প্রসেস, আফটার এই অনলাইন প্রসেসের পর কী হবে? মিডিয়াম অ্যান্ড ক্যাটাগরি ওয়াইজ প্যানেল, মিডিয়াম এবং ক্যাটাগরি ওয়াইজ প্যানেল কী হবে? উইল বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ দ্য ডিস্ট্রিক্ট ওয়াইজ আপনার প্যানেল একটা তৈরি হবে, ঠিক আছে। ওয়াইজ অ্যাভেলেবেল ভ্যাকান্সিস,
মানে ভ্যাকান্সি যেগুলো আছে মানে সেই হিসেবে কিন্তু একটা মিডিয়াম এবং ক্যাটাগরি ওয়াইজ এক একটা প্যানেল তৈরি হবে। অ্যান্ড অ্যাপ্রুভড অ্যাজ পার দ্য এক্সটেন্ট রিক্রুটমেন্ট রুলস বা রিক্রুটমেন্ট রুল অনুসারে অ্যামেন্ডমেন্ট আপ টু ডেট। হ্যাঁ, তো অ্যামেন্ডেড আপ টু ডেট, যে যে ডেটে অ্যামেন্ডেড করা হয়েছিল সেই অনুসারে, ঠিক আছে। এবার হচ্ছে সাচ এমপ্যানেল ক্যান্ডিডেট উইল বি অ্যাপয়েন্টেড অ্যাজ পার দ্য এক্সটেন্ট রিক্রুটমেন্ট রুলস অ্যামেন্ডেড আপ টু ডেট, এই কথাটাই বলা আছে। এবার নেক্সটে কী বলা আছে দেখুন, পরবর্তীতে এখানে ভ্যাকান্সিগুলো দেওয়া আছে দেখুন। ডিস্ট্রিক্ট মিডিয়াম ক্যাটাগরি, হ্যাঁ, ডিস্ট্রিক্ট মিডিয়াম ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি লিস্ট আফটার এমপ্যানেলমেন্ট অফ মেরিট লিস্টেড ক্যান্ডিডেট, ঠিক আছে। ভ্যাকান্সিগুলো দেওয়া আছে দেখুন, বিভিন্ন ভ্যাকান্সিগুলো দেওয়া আছে, এখানে কিছু নেই আর। তো এইভাবে কিন্তু অ্যাপ্লাইটা করতে হবে। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটি আপনাদের হেল্পের জন্য। তো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই ভিডিওটি লাইক করবেন, এবং আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা কিন্তু এরকম ভিডিও বানিয়ে থাকি। এছাড়াও আমরা বিভিন্ন চাকরির পরীক্ষার যে বিভিন্ন ক্লাসগুলো নিয়ে থাকি, বিভিন্ন সাবজেক্টের ক্লাসগুলো নিয়ে থাকি। তো আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর কী করবেন, অল নোটিফিকেশন বেল আইকনটি আছে সেটা ক্লিক করে রাখবেন, যাতে কী হবে নতুন যে ভিডিও আমি আপলোড করব সেটার সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।